আমি এখন জল ভরছি পূজার জন্য। জলটা দিয়ে আসি মাকে। আগে আমি ঠাকুরকে জল দিব তুলসী গাছে আজকে। এবারে আমি যাবো নিচে, পূজা হয়ে গেছে, তারপরে করে চাল মেরাবো। এটা দিয়ে দিই। জলটা গরম হয়ে গেছে, চালটা ধুবো, নিয়ে চালটা মেরাবো। আজকে তো কারেন্ট রয়েছে। মনে হয়েছে আজ রোদ আছে, ফাটাফাটি রোদ। হ্যাঁ, চালটা ধোয়া হয়ে গেছে। এবারে চালটা মেরার পর আমি হারা সবজি কাটতে বসবো। নমস্কার বন্ধুরা, এবার আমি তরকারি গিলে কাটাকাটি করি, চলুন। আজকে কি বানাইছো তুমি? আজকে পালক শাক আর বেগুন ভাজা। আর সঙ্গে কি দিছো? বড়ি? হ্যাঁ, যে সরিষা শাক ভাজা, এটা দিদির পছন্দ, সরিষা শাক। আর এটা মাংসতে, এটা ওলকপি মুরগা মাংস দিয়ে। মানে তুমি স্পেশালটা কোনটা বানাইছো? এই যে পালক বেগুন বেগুন ভাজা, ভাজা, বড়ি দিয়ে ছঙ্ক। মানে আজকে তুমি পালক ভাজা করছো বেগুন আলু মিক্স করে, আর বড়ি দিয়ে ছঙ্ক দিবে না? ওলকপি গুলা ভালোই আছে, টাটকা। এই পাতা গুলো কি করব, সাইড করে না, পাতা গুলো খাই না। এদিকে তো মানে 100 টাকা কেজি, তো কি জানো বন্ধুদের ওইদিকে। এই যে পালক শাক বেগুন কাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা কষাবো। উনানটাও ধরে গেছে। টমেটো পুড়িতে দিয়েছে? হ্যাঁ, চাটনি বানাবার জন্য। হ্যাঁ, উনানটা ঢুকে
চলো এবারে রান্না করি। চলো। সময়ের অপেক্ষা করতেছিলে? এই তো উনান জ্বলে গেছে, এবারে প্রতিমা বসে গেছে রান্না করার জন্য। কড়াইটা চাপাই। হ্যাঁ, একটু ও বাইরে আছে রাখা। হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দেব। আচ্ছা বাড়ি দিয়ে শুকনা লঙ্কা, পালক শাক, বেগুন, আলু একসঙ্গে ভাজছি। আওয়াজ করে করছে ভাপ ভাপ। এইভাবে চালাবো। জল দিবার দরকার নেই, ধরে জল বাড়ছো। এই যে ভিড় বড়ি একদম ছোট ছোট, কত ছোট ছোট খাটি বিড়ি। একদম ছোট ছোট। তাহলে যে দিয়েছে তা কত মেহনত করেছে। হ্যাঁ, কত ছোট ছোট। এখানে আমি কাঁচা লঙ্কা দেব। আর একটু হলুদ দেব। হ্যাঁ, আর না তো কেউ এখন কম দিচ্ছি, পরে যদি দরকার হয় তো আরো দিব। কম খাওয়া ভালো। কখন যাবো? তো জামাইটা গেল ডিউটি, গেল মেডিকেলে। আজ সকালবেলায় গেছিলি, জল দিয়ে এলাম, 8টার দিকে চলে আসছি। এখন জল আছে, জলটা একটু শুকা শুকা হবে। এটা হয়ে গেছে, এবারে নামাবো। খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে। সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, এবারে বড়িগুলো ভাজবো। ভাজা হয়ে গেছে, এবারে দিব এটা পালং শাক। কি খুশবু লাগছে, এখনই ভাত খাই দিবে। হ্যাঁ, মনে হয়েছে যে এখনই খাবো।
হয়ে গেছে, এবারে নামাবো। এই যে রেডি হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। এক একটা করে প্রতি মাইনে এনে দিচ্ছে। এই যে এখন ভাত, ভাত আজকে আমার ভাতের থালে আছে সরিষা শাক ভাজা, ধনিয়া পাতা, টমেটো একসঙ্গে মিক্স চাটনি, ভেন্ডি আলুর তরকারি, আর এই যে মুসুরির ডাল আছে। আর আমাদের স্পেশাল তরকারিটা হয়েছে পালক বেগুন আলু মিক্স ভাজা। এই যে এটা তো এই সিজনে অতিরিক্ত টেস্ট হয়। আর বড়ি দিয়ে ছনকা আছে, আরও এটা জীবন এসে গেছে। পালক শাকে তো আমাদের পরিবারের সবার এটা মানে প্রিয় পালক শাক, কিন্তু ভাজাটাই বেগুন দিয়ে যে ভাজাটা হয় সেই ভাজাটাই আমাদের প্রিয়। আর সঙ্গে থেকে বড়ি ছ, আর আছে সঙ্গে এই যে মাংস ঝোল, মুরগা মাংসের ঝোল, আর এই যে প্রতিমা দিচ্ছে রসুনের আচার আর ওলের আচার। প্রথমে আমাদের স্পেশাল তরকারি, তরকারি না মানে ওই ভাজা দিয়ে খাবো, পালক বেগুন ভাজা। খুব সুন্দর। আমরা এইভাবেই করি। এইভাবে আমরা ছোট থেকে এই যে পালক শাক আছে, বেগুন আলু আর এই বড়ির ছক দিয়ে ভাজি। এইটা পালক, পালক আমরা এইভাবেই বানাই। আপনারাও ঘরে এইরকম বানাবেন, পালক শাক বেগুন আলু একসঙ্গে ভাজে নিয়ে আর বড়ির ছক, বাস এত টেস্ট হয় কি বলবো। আর এই যে রসুনের আচার, এই যে রসুন, এই যে আচার, এটা সেদিন আমরা রাসমেলায় কিনেছি। ওলের আচার আর রসুনের আচার রাসে কিনেছি। তরকারিগুলো কেমন হয়েছে? সুপার, সব তরকারি ভালো আছে। পালক আলুটার ভাজাটা একদম সুপার ডুপার। এবার একটু ডাল দিয়ে খাই, সুপার সে भी ऊपर। আর এই হচ্ছে ভেন্ডি, ভেন্ডি আলু তরকারিও খুবই টেস্টি হয়। তরকারিগুলো আজকে সুপার মিলতে। আর এই যে মুরগার মাংস, এটা ওলকপি মিক্স আছে, ভিতরে আছে, আমি দেখাচ্ছি। ওলকপিটা ভিতরে আছে আর গরমও আছে। এই যে ওলকপি, কি গরম। এটা মুরগাটা আজকে আমরা ওলকপি দিয়ে করেছি। এই সিজনে অনেক রকমের তরকারি পাওয়া যায়, যা মিক্স করে করে বানাইতে খুবই মজা লাগে। এখন মুরগা মাংসের সঙ্গে ওলকপি, পালকের সঙ্গে বেগুন ভাজা আর বড়ির ছক, অনেক রকমের শালগম, এইসব ব্রোকলি, এইসব মিক্স হয়। তো মিক্স করা তরকারি এই সিজনে খাইতে একটা মজাই আলাদা। তার জন্য আমরা মিক্স করে করে আজকে বানাচ্ছি, কয়েকদিন ধরে মিক্স করে। খুব সুন্দর রান্না হয়েছে। একটু বড়িগুলো খাই।
পালং শাকের টেস্ট তো অনেকেই। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।